সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করা এটা আবারও প্রমাণিত হলো যে যদি কেহ সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়, ব্যারিস্টার সুমনের মতো যদি কেউ ভালো মানুষ থাকে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, তো সেই ক্ষেত্রে যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে শত্রু তৈরি হয়ে যাবে এবং তারা যে কোনো মুহূর্তে সেই ভালো মানুষের উপর অ্যাটাক করবে, যেরকমটা করেছে ব্যারিস্টার সুমন সাহেবের বিরুদ্ধে। অলরেডি তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে, কারণ তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সংসদে তিনি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে তিনি বক্তব্য দেন, প্রতিবাদ করেন এবং পাশাপাশি দেশের বিভিন্ন জায়গার যে সমস্ত আলোচিত ঘটনা, তো যে সমস্ত বিষয় অন্যায়, সেই অন্যায়ের প্রতিবাদ করেন বিধায় এবার ব্যারিস্টার সুমন তিনি কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। তো ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কে মামলা দিল এবং কি উদ্দেশ্যে মূলত মামলাটা দিল, সেই সমস্ত বিষয় আমরা জানবো আজকের ভিডিওতে, যার কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন। বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে ব্যারিস্টার সুমন সাহেবের বিরুদ্ধে কে মামলা দিয়েছে, কেন দিয়েছে এবং কিভাবে মূলত ব্যারিস্টার সুমন তিনি ফেঁসে যাচ্ছেন এবং কোন বক্তব্যের কারণে, কোন প্রতিবাদের কারণে মূলত ব্যারিস্টার সুমন তিনি এবার ফেঁসে গিয়েছেন, তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। সংসদে তিনি যেই প্রতিবাদটা করছিলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সেটা আমরা প্রথমে কিছু অংশ একটু দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। মাননীয় মন্ত্রী সমরে দল করিম কালো টাকারে সাদা করছেন উনি, তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে 2টি অফিস পেয়ে, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক, তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে, পিরোজপুরে আছে ওনার, নাজিরপুরে আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে জল করি। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষ। ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়, তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয়, সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 একটি সম্পূর্ণ প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী যিনি, তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরে দল করিম। হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। ওনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হাঁ করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে, এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে 2-1টা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানেই দুর্নীতির কোনো গন্ধ পাই, যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি দাঁড়াই যাই, জীবনের যত ঝুঁকি থাকুক না কেন। যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার, এবং উনি
ও 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে ওনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন, এটা আমার কোনোভাবে মিলতেছে না। প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন, উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি, তাও বলতে হওয়ার আগে। আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে যিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিক ভাবে উনি কোনো কথাই বলতে পারেন। উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন, যেখানে উনি সাদা করছেন এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক গণিত, ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই। যে ওনার থেকে রাজুকের 854 নম্বর দাগে হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে, ওনার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে ওনার হচ্ছে গিয়ে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। প্রায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরেজাউল করিম। যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সম্পত্তি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় না। ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। মামলার অভিযোগে বলা হয় ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট ও বর্বর ধর্ম বলে মন্তব্য করেছে। তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া। ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ এটি করছে। ব্যারিস্টার সুমন সাহেবের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, কারণ তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলেছেন। ব্যারিস্টার সুমন সাহেব তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে কথা বলেছেন, যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি দুর্নীতিটাকে, চাঁদাবাজিটাকে, এটাকে জনগণের সামনে প্রকাশ্যে তিনি প্রকাশ করে দিয়েছেন, প্রকাশ্যে এনে দিয়েছেন। যার কারণে যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা লুণ্ঠনকারী, তারা কোনোভাবে তো এখন পার পাচ্ছে না। তারা এখন জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। তারা দুর্নীতি করতে পারতেছে না, তারা চাঁদাবাজি করতে পারতেছে না। এই যে তারা একটা মানে তাদের সামনে একটা বাধা চলে আসছে, এটা তারা কোনোভাবে সহ্য করতে তারা পারতেছে না। যার কারণে কিন্তু এই যে ব্যারিস্টার সুমন সাহেবকে মূলত ফাঁসানোর জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কিন্তু তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তবে ব্যারিস্টার সুমন তিনি কিন্তু কোনো স্বার্থের জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য তিনি দেশকে ভালোবাসেন, সে কারণে তিনি প্রতিবাদ করেন। তিনি যারা দুর্নীতিবাজ তাদের দুর্নীতির মুখোশ উন্মোচন করে দেন, যারা চাঁদাবাজ তাদের চাঁদাবাজির মুখোশ উন্মোচন করে দেন, যাতে করে তারা ভবিষ্যতে দুর্নীতি, চাঁদাবাজি এগুলো যাতে করে না করতে পারে। সে কারণেই কিন্তু ব্যারিস্টার সুমন তিনি এই প্রতিবাদগুলো তিনি করেন। তো এখন কথা হচ্ছে যে দু একটা মামলা যদি তার বিরুদ্ধে এরকম দেওয়া হয়, তিনি একজন আইনজীবী, তার দু একটা মামলায় তার আসেও না যায় না, তাতে কিছুই হয় না। তিনি নিজেও তেনার মামলা বুঝে শুনে তিনি লড়াই করতে পারবেন। তবে এই যে তার বিরুদ্ধে মামলাগুলো, এগুলো কিন্তু বর্তমানে মানে খুব ভাইরাল হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি ফেসে যাচ্ছেন এই সেই। তবে এগুলো কিন্তু বর্তমানের মানে বর্তমানে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে বিষয়টা এমন নয়।
বরং তিনি যখন সংসদ সদস্য ছিলেন না, এর আগে তিনি তো প্রতিবাদ করেন অনেক আগে থেকে, সেটা আপনারা মোটামুটি জানেন। তো তখন মূলত তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। সে মামলা মোটামুটি করা হয়েছে, যার কারণে এখন আর তিনি এরকম বড় কোনো বিপদে আছেন, বিষয়টা এরকম নয়। এটাই হচ্ছে বাস্তবতা। এবং বর্তমানে আপনারা জানেন যে তিনি একজন সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী তিনাকে মূল্যায়ন করেন, এমপি মন্ত্রীও তাকে মূল্যায়ন করেন। তিনি সেইভাবে কিন্তু সবসময় সামনে অগ্রসর হচ্ছেন। তো সে কারণে যেহেতু তিনি বর্তমানে এমপি, সে কারণে তার বিরুদ্ধে এখন চাইলেই কেউ কোনো এরকম উদ্ভটভাবে কোনো কিছু করতে পারবে না, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি সহ তাকে কোনোভাবে হ্যারেস করতে পারবে না, আমরা আশা করছি। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।